মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে সরাতে ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্র, তথ্য ফাঁস করল ওয়াশিংটন পোস্ট। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে সরাতে ষড়যন্ত্র করেছিল ভারত। সম্প্রতি ভারতের এই ষড়যন্ত্র ফাঁস করে প্রতিবেদনে প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের শেষের দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে জয় পেয়ে তিনি জ্বালাময়ী ভাষণে তার দেশ থেকে ভারতীয় সৈন্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দেন। তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল এটি। আর শুরু থেকেই মুইজ্জু ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলার নীতি গ্রহণ করেন। বেইজিং এর সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর করার চেষ্টাও করেন। এই পরিস্থিতিতে 2024 সালের জানুয়ারি নাগাদ ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর পক্ষে কাজ করা এজেন্টরা মুইজ্জুকে অপসারণের সম্ভাবনা নিয়ে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনা সাজিয়ে ফেলেন তারা। এই আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ শীর্ষক একটি অভ্যন্তরীণ নথি উদ্ধার করেছে ওয়াশিংটন পোস্ট। সেই নথিতে দেখা গেছে মালদ্বীপের বিরোধী নেতারা মুইজ্জুর নিজ দলের সদস্য সহ 40 জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেন। নথিতে আরও দেখা গেছে মুইজ্জুকে অপসারণ নিশ্চিত করতে 10 জন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং 3টি প্রভাবশালী অপরাধী চক্রকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিভিন্ন পক্ষকে ঘুষ দেওয়ার জন্য রয়ের এজেন্টরা 8,70,00,000 মালদ্বীপি রুপি সংগ্রহের পরিকল্পনা করেছিল। মালদ্বীপের 2 জন সরকারি কর্মকর্তার মতে এই অর্থ ভারতের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনা ছিল। মাসব্যাপী গোপন আলোচনা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা মুইজ্জুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ভারত মুইজ্জুকে উৎখাতের এই পরিকল্পনায় সমর্থন বা অর্থায়নের দিকে আর এগোয়নি। বিশেষজ্ঞরা বলছেন মুইজ্জুকে অপসারণের ষড়যন্ত্র ব্যর্থ হলেও এই ঘটনা এবং এর পটভূমি ভারতের সঙ্গে চীনের একটি বৃহত্তর ছায়া প্রতিযোগিতার একটি বিরল দৃষ্টান্ত তুলে ধরে। ভারত মহাসাগরের 1200 দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপপুঞ্জ মালদ্বীপ। মাত্র 5 লাখ জনসংখ্যার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এটি। গত 10 বছরের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকার একটি হয়ে উঠেছে এই দ্বীপপুঞ্জ। এখানকার দ্বীপগুলোর কয়েকটির আয়তন কয়েকটি ফুটবল মাঠের সমান বড়। এর ভেতর দিয়ে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল করে। এই সমুদ্র পথবর্তী দ্বীপে চীনের সম্ভাব্য স্থাপনা নির্মাণের বিষয়ে ভারতীয় কর্মকর্তারা সতর্ক করে যাচ্ছেন। তাদের আশঙ্কা এসব অবকাঠামো থেকে সামাজিক ট্রাফিক পর্যবেক্ষণ করা হতে পারে বা চীনা যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের আনাগোনাও দেখা যেতে পারে। এ বিষয়ে রয়ের সাবেক প্রধান হরমিস থারাকান ওয়াশিংটন পোস্টকে বলেন, মালদ্বীপে একটি অবস্থান প্রতিষ্ঠা ভারত, চীন বা যে কেউ তা করতে পারে। এটি ভারত মহাসাগরের একটি বৃহৎ অংশ এবং আরব সাগরের উপর তাদের উল্লেখযোগ্য সক্ষমতা বাড়াবে। দায়িত্ব থাকার সময় হরমিস থারাকান মালদ্বীপ সম্পর্কিত বিষয়ে কাজ করেছিলেন, কিন্তু বর্তমান ঘটনাবলী সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি। হরমিস বলেন, মালদ্বীপের মতো নিকটতম প্রতিবেশীদের সঙ্গে একটি নিরাপদ ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।